নিরামিষ আলু পাঁপড়ের ঝোল খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। তো আজকে শুক্রবার ছিল, আমি আমার জন্য রান্না করেছিলাম আলু পাঁপড় দিয়ে ঝোল। তো কিভাবে রান্না করলাম চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, তো আশা করছি এই বৃষ্টিতে সবাই খুব মজা করছো। আমার তো বৃষ্টি খুব ভালো লাগে। তো এই বৃষ্টির দিনে আমার জন্য রান্না করলাম আজকে আমি আলু পাঁপড়ের ঝোল। তো কী করে রান্না করলাম চলো তোমাদের দেখাচ্ছি। প্রথমে পাঁপড়গুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর পাঁপড়ের যে তেলটা ছিল তার মধ্যে সাদা জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু, পটল, ডাঁটা সমস্ত কিছু একসাথে কেটে রেখেছিলাম, সেগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে উপর দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিব, কারণ এটা আমি লঙ্কা চিড়ে করব, এটার আমি কোনো মশলা দিব না। তো তারপরে লাল লাল যখন ভাজা হয়ে গেল উপর দিয়ে আমি জল দিয়ে দিব, জল দিয়ে ঢেকে দিব। আর পাঁপড়গুলোকে এখন ছাড়বো না, পাঁপড়গুলোকে ঝোলটা নামানোর আগ দিয়ে ছাড়বো। তো এবার আমি জল দিচ্ছি, জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে আমি ঢেকেই রেখে দিব। তো জল দিয়ে নিলাম, বেশি জল দিব না, অল্পই জল দিলাম, যাতে আলু, পটল, বেগুন, ডাঁটা সব কিছু সিদ্ধ হয়। তো সমস্ত কিছু সিদ্ধ হয়ে আসছে আর জলটাও শুকিয়ে আসছে। এবার পাঁপড়গুলোকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে আমি একটা বাটির মধ্যে রেখে নামিয়ে নিব। তো শুক্রবার যেহেতু আমি নিরামিষ খাই, রোজ রোজ কী নিরামিষে রান্না করব বুঝতে পারি না, তো আজকে সেই জন্য শর্টকাটে আলু পাঁপড়ে ঝোল করে নিলাম। এই দিয়ে আমি দুপুরবেলা ভাত খেয়ে নিব, আমার আর কিছু লাগবে না। তো আজকের রেসিপিটা এটুকুই ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে বলো কিন্তু, ঠিক আছে? তো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর এই আলু পাঁপড়ের ঝোলটা কেমন হয়েছে সবাই জানি।